আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত ইসলামপুর আগামী সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বারদেরকে নিয়ে আজকে খোলামেলা আলোচনায় আমাদের মাঝে আমাদের ইসলামপুরের অনেক গর্বিত সন্তানরা উপস্থিত আছেন। আমাদের মাঝে উত্তর এলাকার অনেক মুরব্বী আছেন, সমাজের নেতারা আছেন, রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিরা আছেন। আমার প্রাণপ্রিয় ইসলামপুরবাসী সহ সবাইকে আমায় জানাই ঈদ মুবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অধ্যকার আলোকিত ইসলামপুর কর্তৃক প্রয়োজিত আগামী ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যাশায় অনুষ্ঠানের উপস্থিত প্রাণের ইসলামপুর ইউনিয়নের সম্মানিত মুরব্বীরা, আমার অভিভাবক, যুবক, ছাত্রছাত্রী, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামপুর আলোকিত ব্যক্তিদের উদ্যোগে এই ভিন্ন ধর্মী জবাবদিহিতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনাদের এই আয়োজন প্রতি বছর হোক এই প্রত্যাশা আমি করি। আরও বেশি ধন্যবাদ জানাই আমাদের ইসলামপুরের সর্বস্তরের জনসাধারণের সম্মুখে জবাবদিহি করার সুযোগ দানের জন্য। চেয়ারম্যান হিসেবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবুল করলে আলোকিত ইসলামপুরের পথ ধরে 100% স্বনির্ভর, সুশিক্ষিত, পরিপূর্ণ, স্মার্ট ও সমাজ সেবা, নাগরিক সেবা, যুব সমাজ, মাদক, যুবমুক্ত, পরবর্তীদের নির্বাচন পর্যন্ত দক্ষতার মাধ্যমে এলাকাবাসীকে সেবা করা। ইসলামপুরবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করলে আমার কর্ম পরিকল্পনা রূপরেখা আপনাদের সম্মুখে উপস্থাপনা করলাম। চেয়ারম্যান পদে অপর যারা আছে এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত যোগ্য ব্যক্তিগণ আছেন, তাদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বারদেরকে নিয়ে নাগরিক সেবা পরিকল্পনা নিয়ে তাহা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। নাগরিকদের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিশ্চিত করার জন্য এলাকায় সুশিক্ষিত সমাজসেবক, দানবীর, বিত্তশালীদের নিয়ে একটি সেবা টিম গঠন করব, যাহা ওয়ার্ড মেম্বারদের পরামর্শক্রমে আলোকিত ইসলামপুর এই সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতা অতি দরিদ্র, অসহায়, দিনমজুর চিহ্নিত করে নামের তালিকা প্রস্তুত করে নিয়মিত সরকার কর্তৃক বরাদ্দকৃত ন্যায্য পাওনাগুলো নিশ্চিত করব ইনশাল্লাহ। যেখানে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলাদলি এবং প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। ইউনিয়নের প্রতিটি নাগরিক প্রতিদিন সকাল 9টা হইতে রাত 9টা পর্যন্ত আমার উপস্থিতিতে ইউনিয়নের সর্বপ্রকার নাগরিক সেবা পাবে ইনশাল্লাহ। ইসলামপুরের কোনো নাগরিক ভোটের রেষারেষি, হিংসা, বিদ্বেষ বা কে ভোট আমাকে দেয় নাই আর প্রতিহিংসা আচরণের শিকার হবে না, এই ওয়াদা আল্লাহকে হাজির নাজির করে আজকে জনতার মাধ্যমে শপথের মাধ্যমে জানাচ্ছি। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডে আপনারা শিকার হন তাহলে আমাকে বয়কটের ডাক দেবেন। আমি ইসলামপুর ইউনিয়নবাসীকে কোনো ধরনের মিথ্যা মামলা, হয়রানির শিকার হতে দেব না। কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যে 3টা মিথ্যা মামলায় আমি 9 মাস কারাবাসে ছিলাম। কোনো দৃশ্য কালো পর্দার অন্তরালে থেকে আমাকে ফাঁসানো হয়েছে, আপনারা সবাই জানেন। আপনারা আমার জন্য দোয়া করছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মুক্তি লাভ করে পরবর্তীতে খালাসপ্রাপ্ত হয়েছি। আমার বিরুদ্ধে মামলার বাদীনির যথাযথ প্রমাণ করতে না পারায় ওনার বিরুদ্ধে 5 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, 50,000 টাকা জরিমানা হয়েছে। ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সংশোধন, জাতীয়তা সনদ, কোনো ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানি ছাড়া আমার কাছে সেবা পাবেন। কাহারও কাছে জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য ধর্ণা দিতে হবে না। কাহারও সুপারিশ নিয়ে
আমার কাছে আসতে হবে না। আমি আপনাদের সন্তান, ভাই, চাচা হিসাবে যে কোনো সময় যে কোনো স্থানে গিয়ে সেবা দিতে পারবো ইনশাল্লাহ। স্বাস্থ্যসেবা ইসলামপুর ইউনিয়নের যেসব কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলি আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। গরিব অসহায় দরিদ্র দিনমজুর সকলের জন্য ইউনিয়ন থেকে ভালো মানের সেবার সুব্যবস্থা করব। এবং ইনশাআল্লাহ আপনারা অবগত আছেন, আমার একটা সুযোগ আছে, আমার একটা অভিভাবক আছে। আমি আমার অভিভাবককে গিয়া যদি আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার আমার রাজনৈতিক নেতৃবৃন্দরা আছে, সমাজের নেতৃবৃন্দরা আছে, তাদেরকে নিয়ে যদি আমার রাজনৈতিক নেতার ওইখানে গিয়া যদি আমি যদি বলি ইনশাআল্লাহ অন্যান্য ইউনিয়নের চাইতে ইসলামপুরের চিকিৎসা সেবা যাতে ভালো হয়, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ আমি আপনাদেরকে কথা দেব। ইসলামপুর ইউনিয়নবাসী জন্য একটি ওষুধের সেবা নামের সুবিধা চালু করব, যেখানে আমাদের এলাকার মানুষের কাছে অনেক ব্যবহৃত ওষুধ আছে, যা সে ওষুধগুলো কালেকশন করে আমাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা দিতে, ওষুধগুলো যাতে রোগীদের যাতে দিতে পারি সেভাবে একটা ব্যবস্থা করব। শিক্ষা ব্যবস্থা, আজকের অনুষ্ঠানে আলোকিত ইসলামপুর গঠন কর্তৃক আয়োজিত, আমি যতটুকু জানি ইসলামপুরের সকল আলোকিত ব্যক্তিরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, কলেজ শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ছাত্র সমাজ সাংগঠনিক সৃষ্টি করেছে। এই ধরনের সংগঠনের আমাদের ইউনিয়নের জন্য অনেক আগেই করা উচিত ছিল। আমি চাই ইসলামপুর ইউনিয়নের সর্বসাধারণ এই সংগঠনের সামনে দিয়ে সকল ন্যায্য অধিকার আদায়ের সংগঠন হিসাবে রূপদান করুন। আপনাদের এতগুলো স্বনির্ভর ব্যক্তিরা আমাদেরকে ইউনিয়নের সকল জনপ্রতিনিধিদের নেতৃত্ব প্রদান করিবেন। আমরা আপনাদের একাংশ হিসাবে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত বাজেটের শিক্ষা বাজেট যোগ করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বজনপ্রীতিমুক্ত ও জবাবদিহিতামূলক শক্তিশালী কমিটি গঠন করে মডেল ইউনিয়নের রূপদান করবে ইনশাল্লাহ। আপনারা হয়তো জানেন না, আমাদের আজকে অনুষ্ঠানের ফুটবল খেলার মাঠ, এই মাঠের পশ্চিম পাশে মসজিদে একটি নুরানি মাদ্রাসা ছিল, সেটি পরিচালনা ও আর্থিক সংকটের কারণে সম্ভবত কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর দায়িত্ব গ্রহণকালে 1 মাসের মধ্যে প্রতিষ্ঠানটি আমার নিজ দায়িত্বে পরিচালিত করব। আমি আশা করি আজকে যারা এই মঞ্চে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আছেন, তারাও যদি আমার একটি উন্নয়নমূলক কাজের নির্বাচনী প্রতিপক্ষ হিসাবে বলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে এলাকার উন্নয়ন ও সমাজ উন্নয়ন ও সুশিক্ষিত সমাজ গঠন করে মডেল ইউনিয়ন গঠন করতে পারবো ইনশাল্লাহ। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে স্কুল প্রতিষ্ঠান নিয়ে প্রতি বছর বৃত্তি পরীক্ষা ব্যবস্থা করব। যে সমস্ত বৃত্তি পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবে তাহাদের ইউনিয়ন পরিষদ হইতে বিনা ফিতে স্কুলে পড়ালেখার ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের পিতামাতাকে সম্মাননা ক্র্যাশ প্রদান করব। প্রতি বছর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ফুটবল, ক্রিকেট ম্যাচ আয়োজন করব, যাহার ফলে ছাত্রছাত্রীরা ক্রীড়ামুখী হবে, ফলে তাদের মোবাইল আসক্তি, মাদক, কোনো কিশোর গ্যাং সহ কোনো ইফটিজিনের অপরাধে জড়িত হবে না। আমি মনে করি ইনশাল্লাহ ইসলামপুরের প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি শিক্ষকদের সহিত আলাপ আলোচনার ক্রমে আলোকিত ইসলামপুর গঠনের দায়িত্বপ্রাপ্তদের যুগ ক্রমে বিশেষ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা বা উচ্চ পর্যায়ে অধিষ্ঠিতদের মাধ্যমে প্রতি মাসে 3-4 বার অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ বিশেষ বিষয়ে পাঠদান করার সুযোগ ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আপনারা সকলে জানেন ইসলামপুর ইউনিয়ন একটি লবণ শিল্পনগরী হিসাবে সুপরিচিত। এই ইসলামপুরে যেসব রাস্তাঘাট লোকজনের চলাচলের কষ্টসাধ্য হচ্ছে, সেগুলো আমার পরিষদের যাহা ওয়ার্ড ভিত্তিক মেম্বারগণ নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমে চিহ্নিত করব। একটি লিস্ট করে এলাকার যুব সমাজের প্রতিনিধিদের সাথে মেম্বারের একটি ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করে তাহাদের পরামর্শ ও নির্দেশনা মতে টেকসই রাস্তাঘাট নির্মাণ করব ইনশাল্লাহ। সামনে জুন জুলাই শেষে বর্ষার মৌসুম শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের ইসলামপুর ইউনিয়নের খান্ডারি হিসেবে চেয়ারম্যান নির্বাচিত করেন, প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান প্রার্থীকে সাথে নিয়ে পরিষদের মেম্বারদের নিয়ে প্যানেল ঠিক করে কর্মসৃজন প্রকল্পের লোকবল নিয়ে
যে সকল ড্রেন বন্ধ হয়ে গেছে তাহা দ্রুত পরিষ্কার করে পানি চলাচলের গতি ঠিক করে দেব। পর্যায়ক্রমে রাস্তাঘাটগুলো বিভিন্ন বরাদ্দ নিয়ে টেকসই রাস্তা নির্মাণ করব। আমাদের ইসলামপুরে লবণ শ্রমিক আর মিল মালিকদের সাথে সমন্বয়ের অভাব। আমি অনুরোধ করব, আপনারা এই যে আলোকিত ইসলামপুর, আপনারা সহ আমরা সহ মিলে একসাথে যদি লবণ শ্রমিক আর মিল মালিক সহ এদেরকে যদি সমন্বয় করে দিতে পারি, তাহলে এটা আমাদের বাংলাদেশের একটা পরিচিত একটা জায়গা হবে ইনশাল্লাহ। এবং আমি এখানে আমার যে প্রতিদ্বন্দ্বীরা আছে, চেয়ারম্যান প্রার্থীরা আছে, মেম্বার প্রার্থীরা আছে, আপনাদের আলোকিত ইসলামপুর, আপনারা আমাদের জাতির বিবেক, আপনারা ইসলামপুরের গর্ব। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আমাদের ইউনিয়নের বাইরের কোনো লোকজন এনে আমাদের ইউনিয়নকে কোনো বুড়ারকে যাতে প্রভাবিত করতে না পারে, হুমকি দুমকি দিতে না পারে, এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো যাতে ঘটনা করতে না পারে, এবং আমাদের ইসলামপুরের শৃঙ্খলাটা রক্ষার্থে আপনারা আলোকিত ইসলামপুর আপনাদের প্রতিনিধির মাধ্যমে দেখাশোনা করার একটা টিম গঠন করে দিলে আমি মনে হয় আমি উপকৃত হব। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা আগামী 28 তারিখ আমাকে গোড়াপতিকে একটা বুট প্রদান করে আমাকে জয়যুক্ত করে অবহেলিত ইসলামপুরকে ডিলে সাজানোর জন্য আমার হাতকে গতিশীল করার জন্য অনুরোধ রাখে আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।